হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এই টার্মটা আমরা অনেক বেশি শুনবো যে আচ্ছা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এই যে স্পিসিসটা, এই স্পিসিসটা কি অ্যাকচুয়ালি, এগুলো কি ব্যাকটেরিয়া নাকি ভাইরাস? আনসার হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা জানি যে ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস আছে, এবং যেটা দ্বারা কি হয়, ইনফ্লুয়েঞ্জা টাইপ এ বি সি এরকম ভাইরাস আছে, সেটা দ্বারা হচ্ছে কি আমরা জানি যে কি হয়, ইনফ্লুয়েঞ্জা হয়। সেটা অর্থোমিক্সোভিরিডির মধ্যে পড়ছিল, ওই ফ্যামিলিটার মধ্যে। হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা যখন আমাদের সাথে হিমোফাইলাস আছে, এই জেনাসটা আছে, তো এই জেনাসটা যখন আগে আছে, তাহলে আমি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাকে কি বলবো, ব্যাকটেরিয়া বলবো। খুব ইম্পর্টেন্ট। এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এর কিছু টাইপ আছে। টাইপ এ থেকে এফ পর্যন্ত আছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, সো এরকম টাইপ আছে, হ্যাঁ, ডি ই এফ, টোটাল 6টা টাইপ, 6টা। তো এই 6টা টাইপের মধ্যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি যেটা, এই বিটাই সব থেকে বেশি ইনভেসিভ। কি বললাম? সব থেকে বেশি ইনভেসিভ বা ডেঞ্জারাস ডিজিজ করতে পারে। এরা সব থেকে বেশি প্রমিনেন্ট বা সব থেকে বেশি নোন ফর কজিং ম্যানিনজাইটিস। কাদের ক্ষেত্রে? যারা চিলড্রেন, স্পেশালি লেস দ্যান 5 ইয়ার্স ওল্ড যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যানিনজাইটিস করতে উস্তাদ এরা। এবং ম্যানিনজাইটিস একটা খুবই ডেঞ্জারাস রোগ, আমরা জানি। ব্রেনের যে ম্যানিনজেস বা কাভারিং থাকে, সেখানে ইনফ্লামেশন করতে পারে, এবং এই টাইপ বিটাই কিন্তু এটা করে থাকে। এখন এটা নিয়ে তো আমরা আলোচনা করবো এই ভিডিওতে, যে হিমোফাইলাসের আন্ডার আরও কী কী আছে। আমরা আরেকটি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ডুক্রে, হিমোফাইলাস ডুক্রে। হ্যাঁ, এটা যে ডিজিজটা করে সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটাকে আমরা বলি শ্যাঙ্ক্রয়েড। হ্যাঁ, তো এটার সাথে আবার আমাদের সিফিলিসে হচ্ছে এক ধরনের আলসার হয়, যেটাকে আমরা বলি শ্যাঙ্কার টিপোনেমা প্যালিডাম দ্বারা হয়। তো এই শ্যাঙ্কার আর শ্যাঙ্ক্রয়েড, এদের মধ্যে আবার ডিফারেন্স আছে। এদের মধ্যে কী ডিফারেন্স, সেই জিনিসটা আবার আমরা দেখবো। সো ওভারঅল কথা এগুলো আলোচনাতে থাকবে। তবে তার আগে আমরা চলে যাব হচ্ছে কক্কোব্যাসিলাইতে। কারণ হিমোফাইলাস স্পিসিসের যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো কক্কোব্যাসিলাইয়ের আন্ডারে। কক্কোব্যাসিলাই মানে কি? কক্কাস মানে শেপটা একটু গোল গোল হবে কিছুটা। আর ব্যাসিলাই মানে হচ্ছে কিছুটা রড শেপড। তো এর দেখো, যদি এমন হয় যে এরা রড শেপও, আবার এরা ব্যাসিলাইয়ের মতো কিছুটা ফিচার, মানে কক্কার মতো কিছুটা ফিচার আছে, তাহলে এই দুইটা মিলেমিশে যেটা গঠিত হয় সেটাকে বলি আমরা কক্কোব্যাসিলাই। ব্যাপারটা এরকম যে ধরো এই যে একটা ব্যাকটেরিয়া, সাপোজলি চিন্তা করো, তো দেখা গেছে এটার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই কাইন্ড অফ সেম, এবং এটা দেখে তুমি বলতেও পারতেছো না যে এটা রড, আবার বলতেও পারতেছো না এটা ব্যাসিলাই, মানে সরি এটা হচ্ছে কক্কাই। তো এই যে একটা স্টেট, একটা কনফিউজিং স্টেট, এই স্টেটটাকে আমরা বলি কক্কোব্যাসিলাই। তো এই কক্কোব্যাসিলাই থাকে এরকম বেশ কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন ধরো রেসপিরেটরি ট্রাক্টে সমস্যা করে এরকম কিছু মানে কক্কোব্যাসিলাই আছে, যেমন ধরো হিমোফাইলাস, তারপরে বর্ডিটেলা, তারপরে হচ্ছে লিগিওনেলা, তারপরে অ্যাসিনেটোভেক্টর, বাউমান্নি, আর লিগুয়েনেলা নিউমোনোফিলিয়া। হ্যাঁ, লিগুয়েনেলা নিউমোনোফিলিয়া, এটা দ্বারা এক ধরনের নিউমোনিয়া হয়, এবং সেই নিউমোনিয়াটা একটা সিভিয়ার ফর্ম আছে, যেটাকে আমরা বলি লেগুয়েনেটস ডিজিজ। তো এই টার্মটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, তো এগুলা কি করে? মেইনলি রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড প্রবলেম করে। আবার কিছু কক্কোব্যাসিলাই আছে যেগুলো জুনোটিক, অর্থাৎ অ্যানিমাল থেকে হিউম্যানকে ইনফেক্ট করতে পারে, যেমন ধরো ব্রুসেলা, ইয়ারসিনি, এটা দ্বারা প্লেগ হয়, ব্রুসেলা দ্বারা ব্রুসোলেসিস হয়, তারপরে বার্টুনেলা, ফ্রান্সিসেলা, তারপরে পাস্তুরেলা, এই কথাগুলো মনে রাখো। আর আদার কিছু আছে, যেমন ধরো মরাক্সেলা ক্যাটারালিস। এরা হচ্ছে গ্রাম নেগেটিভ কক্কাই। আচ্ছা, তারপরে ক্যালামাইডিয়া, তারপরে কক্সিয়েলা বার্নিটি, তারপর হচ্ছে ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস। এগুলো আমরা প্রত্যেকটা নিয়ে মোটামুটি যেগুলো স্পেশালি ইম্পর্টেন্ট ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন হিমোফাইলাস স্পিসিসে যদি চলে আসি, এর মধ্যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আর হিমোফাইলাস ডাকরি, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এটা শ্যাঙ্কোরেট করে, এটা হচ্ছে মেনলি মেনিনজাইটিস করে, বাট তারপরে এরা আরও ডিজিজ করতে পারে, যেটা আমরা দেখবো। মেনিনজাইটিস কাদের ক্ষেত্রে করে? মেনলি বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে হিমোফাইলাস প্যারাইনফ্লুয়েঞ্জা, হিমোফাইলাস ইজিপ্টিয়াস, তারপরে হিমোফাইলাস অ্যাপ্রোফাইলাস, হিমোফাইলাস প্যারাপ্রোফাইলাস, ঠিক আছে। তারপরে হিমোফাইলাস হেমোলাইটিকাস, হিমোফাইলাস প্যারাহেমোলাইটিকাস। সো এভাবে আমরা কয়েকটা স্পিসিস যদি লিখতে বলে বা আসে, তাহলে আমরা লিখতে পারি যে সাম স্পিসিস। আচ্ছা, এখন আসা যাক যে হিমোফাইলাস শুধুমাত্র হিউম্যানকে ইনফেক্ট করে, আর কোনো অ্যানিমাল রিজার্ভার নেই, এবং ইনফেক্টও করবে না। এখন মনে রাখবা যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার মধ্যে কিছু টাইপ আছে যেগুলো হচ্ছে, বা কিছু সেরোটাইপ আছে, যে এ থেকে এফ যে সেরোটাইপ, তো এগুলাকে বা যেগুলাকে আসলে আমরা টাইপিং করতে পারি, সেরোটাইপিং করতে পারি,
মেনলি সেরোটাইপিং অ্যান্টিজেনিক নেচারের উপর ডিপেন্ড করে করা হয়। যাই হোক, মনে রাখবা যাদের ক্যাপসুল আছে, ক্যাপসুল যে সকল হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার ক্যাপসুল আছে, কী ক্যাপসুল? পলিস্যাকারাইড ক্যাপসুল। তারাই কেবল হচ্ছে আমরা তারাই বলি যে তারা হচ্ছে ইনভেসিভ বা ভিরুলেন্ট, বা তারা ডিজিজ করে। এবং কি ডিজিজ করে? ম্যানিনজাইটিস, এপিগ্লোটাইটিস, তারপর হচ্ছে সেপসিস, এগুলো করতে পারে। আর যারা নন ইনক্যাপসুলেটেড সেগুলোকে আমরা কোনো টাইপের মধ্যে ফেলতে পারি না। এবং এরা কোনো ক্যাপসুল যেহেতু থাকে না, এরা লেস ভিরুলেন্ট থাকে, তেমন কোনো ভিরুলেন্স এদের থাকে না। এবং এরা লোকালাইজড কিছু ইনফেকশন করতে পারে, যেমন ইয়ারে হচ্ছে মিডল ইয়ারে ইওটাইটিস মিডিয়া, সাইনাসে সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস করতে পারে লোকালি। আচ্ছা, এখন আসা যাক যে, এবং এদের অ্যাগেনস্টে কিন্তু স্পেশালি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি যেটা, এটার অ্যাগেনস্টে কিন্তু ভ্যাকসিন আছে, এবং সেটা আমরা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে কিন্তু আমাদের ইপিআই শিডিউলে অ্যাড করছি। এবং দেখা যায় যে আমাদের বাচ্চাদের কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া হয় জন্মের 6, 10, 14 উইকে। হ্যাঁ, যে হিমোফাইলাস তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, মনে রাখবা যে অ্যাকচুয়ালি এরা যদিও কক্কোব্যাসিলাই, বাট এদেরকে আমি বলতে পারি গ্রাম নেগেটিভ। এরা গ্রাম নেগেটিভের আন্ডারেই পড়বে। রডস উইথ রাউন্ডেড ইনস, অর্থাৎ ধরো এই যে রড ব্যাকটেরিয়া, কিন্তু এখানে ইনটা রাউন্ডেড, ফলে ইনটা রাউন্ডেড হয়ে গেছে, ফলে এটাকে আমরা কক্কোব্যাসিলাই বলতে পারি। আর দেখা যায় যে তারা মেইনলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনই বেশিরভাগ ক্ষেত্রে করে। কিছু আছে যারা হলো গিয়ে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বাদেও ইনফেকশন করতে পারে, যেমন ধরো এই যে জুনোটিক অর্গানিজম যেগুলো, এইগুলোর মধ্যেও কিন্তু অনেক আবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ইনভলভ করে। সো এই জন্য বিষয়টা দাঁড়িয়েছে যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করতে মেইনলি এগুলো উস্তাদ। যেমন ধরো হচ্ছে হিমোফাইলাস, বর্ডিটেলা, লিগুয়েনেলা, সো এইগুলা বর্ডিটেলা পার্টোসিস দ্বারা পার্টোসিস হয়। এবং জুনোটিক কক্কোব্যাসিলের মধ্যে ব্রুসেলা, প্যাস্তুরেলা, ইয়ারসেনিয়া এগুলো আছে, অ্যানিমাল থেকে হিউম্যানে আসে এই জন্য। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা মেইনলি ম্যানিনজাইটিস করবে, ওটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস, নিউমোনিয়া, এপিগ্লোটাইটিস করতে পারে। আর বর্ডিটেলা পার্টোসিস হচ্ছে হুপিং কফ করে, যেটা আরেক নাম হচ্ছে পার্টোসিস। এবং লিগুয়েনেলা নিউমোফিলিয়া, যেটা এটা নিউমোনিয়া করে জানবো। তবে লিগুয়েলা নিউমোনোফিলিয়া এটার ক্ষেত্রেও জেনে রাখো যে এরা মেইনলি আমরা এদের ডায়াগনোসিস কীভাবে করি? আমরা এদের সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, বা ইউরিনে অ্যান্টিজেন চেক করতে পারি, বা কালচার করতে পারি। আবার ধরো পার্টোসিসের ক্ষেত্রে আমরা ফ্লুরেসেন্ট অ্যান্টিবডি দেখি স্যাম্পল নিয়ে। এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাটা তো আমরা জানবো। তো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা তো গেল যে গ্রাম নেগেটিভ কক্কোব্যাসিলা, এবং এদের পলিস্যাকারাইড একটা ক্যাপসুল থাকে, এবং এটাকে আমরা 6টা সেরোটাইপে ভাগ করি অ্যান্টিজেনিসিটি অফ ক্যাপসুলার পলিস্যাকারাইডের উপর। অর্থাৎ ক্যাপসুলার যে পলিস্যাকারাইড থাকে সেটা টাইপের উপর ডিপেন্ড করে এদের 6টা টাইপে ভাগ করা হয়। এবং এরা সাধারণত মোটাইল হয় না, কোনো ফ্লাজেলা থাকে না, কোনো স্পোরেরা ফর্মেশন করে না। এবং এটার গ্রোথের জন্য 2টা ফ্যাক্টর দরকার। একটা হচ্ছে ফ্যাক্টর 5, আর একটা হচ্ছে ফ্যাক্টর 10। এই 2টা কথা ইম্পর্টেন্ট। এখন বলতে পারো ভাইয়া এই ফ্যাক্টরগুলো আসলো কই থেকে? আমরা তো ক্লোটিং ফ্যাক্টর চিনি, যে আমরা যখন ব্লাড পড়ছি আমরা ক্লোটিং ফ্যাক্টর নিয়ে জানি, আমরা যখন ফিজিওলজিতে ব্লাড পড়ছি। এখন এই ফ্যাক্টরগুলো আসলো কই থেকে? আনসার হচ্ছে এই ফ্যাক্টরগুলো বলতে বোঝায় যে একটা ব্যাকটেরিয়া ধরো আমি কালচারে গ্রো করব, তো গ্রো করতে হলে এই ফ্যাক্টরগুলো এদের জন্য লাগবে, এদের গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। তো ফ্যাক্টর 5কে আমরা বলি হচ্ছে ফ্যাক্টর 5কে বলি আমরা এনএডি বলি। হ্যাঁ, এনএডি যেটা, এটা ফ্যাক্টর 5, এনএডি, ঠিক আছে। আর ফ্যাক্টর 10 যেটা, এটাকে বলি আমরা হিম ইম্পর্টেন্ট। তো হিম যেটা, এটা হচ্ছে দেখা যায় যে এটা কই থেকে পাবে? ধরো মানে হিম পাওয়ার জন্য, যেমন ধরো চকলেট আগার মিডিয়া তো চেনো, তো চকলেট আগার মিডিয়াতে কি হয়? চকলেট আগার মিডিয়াতে ব্লাড লাইসিসড অবস্থায় থাকে, বা লাইসড অবস্থায় থাকে, যেখানে ব্লাডের যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটা ব্রেকডাউন হয়ে যায়। সো এর ফলে দেখা যায় ওখানে হিম পাওয়া যায়। তো ওইখান থেকে এরা পাইতে পারে বিভিন্ন হিম কন্টেন্টস, মানে ফ্যাক্টর 10 ডিরাইভ করতে পারে। আর ফ্যাক্টর 5 কীভাবে পাবে? ফ্যাক্টর 5 হচ্ছে কালচার মিডিয়াতে বিভিন্নভাবে ফ্যাক্টর 5কে প্রোভাইড করা যায়, স্পেশালি স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া চেনো না? স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া, সো স্টাফাইলোকক্কাস মেটাবলিজম হইলেও ফ্যাক্টর 5 রিলিজ হইতে পারে, ঠিক আছে। সো এই জন্য দেখা যায় যে একটা টেস্ট আমরা দেখবো, স্যাটেলাইট টেস্ট। আমরা যখন দেখবো তখন দেখবো, তো এই স্যাটেলাইট টেস্টে যেটা করা হয়, স্টাফাইলোকক্কাস দিয়ে দেওয়া হয় একটা কালচার মিডিয়াতে, সাধারণত ব্লাড আগার মিডিয়াতে। তো ওইখানে স্টাফাইলোকক্কাস কী করে? স্টাফাইলোকক্কাস হচ্ছে ওইখানে ফ্যাক্টর মেটাবলিজম হয়ে, ধরো সাপোজলি আমি ধরলাম, বা এটা রিলিজ করলো হচ্ছে ফ্যাক্টর 5 রিলিজ করলো, ফ্যাক্টর 5। তো এই ফ্যাক্টর 5 যদি রিলিজ করে, এখানে হচ্ছে এটার প্রতি আবার এখানে ধরো আমি স্যাম্পলও দিলাম যেটাতে হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আছে। তো হিমোফাইলাস কী করবে? এটার দিকে অ্যাট্রাকশন থাকবে, কারণ এদের ফ্যাক্টর 5 এর প্রতি অ্যাট্রাকশন আছে। সো এইভাবে আমি হচ্ছে স্যাটেলাইট টেস্টে করি, যেটা আমরা লাস্টের দিকে দেখবো। তো ওভারঅল কথা দাঁড়াইলো যে এদের গ্রোথের জন্য আমরা জানলাম 2টা ফ্যাক্টর লাগবে। তো এখন বলতে পারো ভাই তাহলে ফ্যাক্টর আর কি ফ্যাক্টর নাই আছে? যেমন ধরো সাপোজলি ফ্যাক্টর 1 কি? ফ্যাক্টর 1 হচ্ছে অক্সিজেন। ফ্যাক্টর 2 কি?
ফ্যাক্টর 2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এরকমভাবে কিন্তু ফ্যাক্টর আছে আরও, ঠিক আছে, বাট মেইনলি ইম্পর্টেন্ট ধরা হয় এই দুইটাকে, ফ্যাক্টর 5, 10, এবং স্পেশালি ফ্যাক্টরগুলোর কথা আমরা মেইনলি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেই বলি। এটার ক্ষেত্রে স্পেশালি এই ফ্যাক্টরগুলো বেশি দরকার হয়। এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার একটা টেন্ডেন্সি আছে এদের ক্যাপসুলকে লস করে ফেলা, ঠিক আছে, এবং যদি লস করে ফেলে নন ক্যাপসুলেটেড ভ্যারিয়েন্টগুলো কিন্তু সাধারণত তেমন একটা সিভিয়ার ফর্ম অফ ডিজিজ বা ইনভেসিভ ডিজিজ করতে পারে না। এরা মেইনলি কি ডিজিজ করে, ম্যানেঞ্জাইটিস করে ইয়াং চিলড্রেনদের, এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনও কিন্তু এরা করতে পারে, কারণ আলটিমেটলি কক্কোব্যাসিল এগুলোর বেশিরভাগই টেন্ডেন্সি থাকে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করার। এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলতে এরা কিন্তু সাইনোসাইটিস, কনজাংটিভাইটিস, ইপিগ্লোটাইটিস করতে পারে, এবং অটাইটিস মিডিয়া করতে পারে, মিডল ইয়ার ইনফেকশন, এবং সেপসিস করতে পারে চিলড্রেনদের, এবং পাশাপাশি এরা অ্যাডাল্টেও নিউমোনিয়া কিন্তু করতে পারে। তাহলে মেনিনজাইটিসটা মনে রাখবে এখানে ইম্পর্টেন্ট। এই জন্য মেনিনজাইটিসের জন্য কিন্তু স্পেশালি যাতে ছোটোদের মেনিনজাইটিস থেকে যেন প্রিভেনশন পাই, এই জন্য আমরা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের আওতায় আমরা এটা কিন্তু আনছি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশনের মধ্যে। এখন এই জিনিসটা যেটা এখন বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের কজ কী কী আছে। এটাকে সেপটিক মেনিনজাইটিসও বলা হয়, সেপটিক ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বা সেপটিক মেনিনজাইটিস। আচ্ছা, আর যেগুলো ব্যাকটেরিয়া বাদে অন্য কিছু দেওয়া হয় সেগুলোকে আমরা অ্যাসেপটিক বলি, অ্যাসেপটিক মেনিনজাইটিস। আচ্ছা, এখন আসো যে আমাদের নিসিরে মেনিনজিটাইটিস যখন আমরা পড়ছিলাম গ্রাম নেগেটিভ কক্কাই, তো সেখানে আমরা বলছিলাম যে নিসিরে মেনিনজিটাইটিস যে ব্যাকটেরিয়াটা আছে সেটা দেওয়া হয়, এবং এটাতেও ক্যাপসুল থাকে, কিন্তু এই ব্যাকটেরিয়াতেও পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এটা দ্বারাও কিন্তু হয়, এবং এটা মোস্ট কমন কজ বলা যায়, ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যেটা, এটাতেও কিন্তু ক্যাপসুল ছিল, এটাকে আমরা নিউমোকক্কাই বলছিলাম। এবং লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স, লিস্টেরিয়া জেনাসের আন্ডারে পড়ছে। তো এটা সাধারণত নিউ বর্ন যারা তাদের ক্ষেত্রে এটা হয়, একেবারে নতুন বর্ন যারা তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি। এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারা হয়, এই ব্যাকটেরিয়াতেও ক্যাপসুল থাকে, এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা কিন্তু হইতে পারে। এবং সেই মেনিনজাইটিসটাকে আমরা বলি কোনিক মেনিনজাইটিস, মানে মেনিনজাইটিস, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং স্ট্রেপ্টোকক্কাল অ্যাগালেকটি যেটা, সেটা দ্বারাও হইতে পারে। আচ্ছা, সো এইগুলা গেল হচ্ছে গিয়ে আমাদের কমন কজ। এখন মোস্ট কমন কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এখন যদি আলাদা করে বয়স অনুযায়ী বলতে বলে, আচ্ছা তাহলে নিউ বর্নে কোনটা দ্বারা হয়, মনে রাখবা নিউ বর্নে গ্রুপ বি যে স্ট্রেপ্টোকক্কাই আছে এটা দ্বারা হবে। গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই বলতে কি, স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেকটি, হ্যাঁ এটার আন্ডারে কিন্তু পড়বে। আচ্ছা, এখন আসো যে এরপরে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেকটি বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, সেগুলো হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, এখন আসো যে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, এটা দ্বারাও হইতে পারে, ইকোলাই দ্বারা হইতে পারে। তাই এটা কাদের একেবারে নতুন বর্ন যারা হবে জন্মগ্রহণ করলো। এরপরে ইনফ্যান্ট যারা, ইনফ্যান্ট মানে যাদের বয়স 1 বছর পর্যন্ত অথবা তার থেকে বড় চিলড্রেন, এবং 1 থেকে 5 বছরের মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিসেরিয়া মেনিনজিটাইটিস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, সো এদের দ্বারা হচ্ছে এটা হইতে পারে। এরপরে আসো অ্যাডোলেসেন্টদের মেনিনজিটাইটিস বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দ্বারা সাধারণত হয়, এবং অ্যাডাল্টদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মেনিনজিটাইটিস এবং লিস্টেরিয়া মনোসাইটোজিনস দ্বারা হয়। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখানে তুমি যেই জিনিসটা মাথায় রাখবা যে তোমার মেনিনজিটাইটিস আর নিউমোনি এইগুলো দ্বারা অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট বা একটু বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রে হবে। এবং দেখা যায় যে নিউবর্নদের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস এবং ইকোলাই আর মনোসাইটোজেন্স, আর ইনফ্যান্ট আর চিলড্রেনদের ক্ষেত্রে নিউমোনি, মেনিনজিটাইটিস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। সো এই হিমোফাইলাসটা ইম্পর্টেন্ট। আমরা যদি হিমোফাইলাসই পড়তেছি, এটা কাদের করে 1 থেকে 5 বছর বয়সী বাচ্চা মোটামুটি ধরে রাখবা, ইনফ্যান্টস এবং চিলড্রেন যারা। আচ্ছা, সো এইগুলা যদি মনে রাখো, অনেক ধরনের সিনারি অনেক সময় দেয় যে একটা বাচ্চা এত বছর বয়স, তার নেক রিজিডিটি আছে। কারণ তোমরা জানো যে মেনিনজাইটিস হলে কি হয়, নেকে স্টিফনেস হয়ে যায়, ঘাটটা না ঠিকভাবে মানে বাঁকা করতে পারে না, একেবারে রিজিড হয়ে যায়, নেক রিজিডিটি আমরা বলি, নেক স্টিফনেস আমরা বলি, সেটা কিন্তু থাকে, ঠিক আছে। ফিভার তো থাকবেই যেহেতু ইনফ্লামেশন, আরও অনেক প্রবলেম থাকে, এটা আমরা জানি মেনিনজাইটিসে। আচ্ছা, এখন আসো যে এটা গেল। এরপরে তাহলে আরও যে স্পিসিসগুলো আছে, যেমন ধরো ইনফ্লুয়েঞ্জা, হিমোফাইলাস প্যারাইনফ্লুয়েঞ্জা দ্বারা হইতে পারে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইউরেথ্রাইটিস। প্যারাইনফ্লুয়েঞ্জা কিন্তু একটা ভাইরাসও আছে, কিন্তু এটা হচ্ছে হিমোফাইলাস প্যারাইনফ্লুয়েঞ্জা। তারপর হিমোফাইলাস ডুক্রি, এটা দ্বারা শ্যাঙ্কোরেড হয়, ঠিক আছে। শ্যাঙ্কোরেড এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, এটার রুট অফ ট্রান্সমিশন হচ্ছে সেক্সুয়াল রুট। দেখো এই যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এটা ছড়ায় কোন রুটে, এটা কিন্তু রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। যে রেসপিরেটরি ড্রপলেট আরেকজন পার্সন যদি ইনহেলেশন করে একজন পার্সন থেকে আরেকজন পার্সনে, তাহলে ছড়াইতে পারে, ঠিক আছে। এই জিনিসটি একটু মাথায় রাখবা। এবং
ডাকটা হচ্ছে সেক্সুয়াল রুটে, সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে বা সেক্সুয়াল রুটে কিন্তু ট্রান্সমিশন হয়। হেমোলাইটিকাস দ্বারা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হইতে পারে। সো এন্ডোকার্ডাইটিসের সাথে প্যারাইনফ্লুয়েঞ্জা, হেমোলাইটিকাস, তারপরে ইজিপ্টিয়াস, এটা হচ্ছে কনজাংটিভাইটিস করতে পারে এবং পারপিউরিক ফিভার এরকম করতে পারে। আচ্ছা, এবং এখন আসলে কীভাবে প্যাথোজেনেসিস করে? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা হচ্ছে শুধু হিউম্যানকেই এফেক্ট করে এবং এরা ব্লাডে ঢোকে কীভাবে, মানে বডিতে এরা ঢোকে ফার্স্ট হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে, রেসপিরেটরি রুটে, রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে, এবং সেখানে আইদার তারা অ্যাসিমটোমেটিক হিসেবে কলোনাইজ করতে পারে, কোনো সিমটম প্রকাশ করবে না, বাট ওইখানে কলোনাইজ করবে, কোনো ডিজিজ করতেছে না বাট কলোনাইজ করতেছে, অথবা এরা ওইখানে মানে অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস, নিউমোনিয়ার মতো লোকাল ইনফেকশনস করতে পারে। এবং দেখা যায় যেটা একটু ভিরুলেন্ট, বেশি ক্যাপসুলেটেড, ওইগুলা হচ্ছে IgA প্রোটিয়াস নামে কিন্তু একটা এনজাইম টাইপের বা রিলিজ করতে পারে, যেটা কি করে এই এনজাইমটা আমাদের যে রেসপিরেটরি মিউকোজাতে IgA থাকে, সিক্রেটরি IgA, তো এটা তো প্রোটেকশন দিবে এই অ্যান্টিবডিটা, কিন্তু এই অ্যান্টিবডিটাকে ভেঙে দেয়, কাজ করতে দেয় না, ফলে খুব সহজেই রেসপিরেটরি মিউকোজাতে অ্যাটাচমেন্ট করতে পারে এই ব্যাকটেরিয়াগুলো, এবং সেখানে রেসপিরেটরি ট্র্যাক্টে যখন অ্যাটাচ করে ফেলছে তখন এরা ব্লাড স্ট্রিমেও চলে যেতে পারে, এবং ব্যাকটেরিয়ামে যদি করে ফেলে তাহলে পরবর্তীতে মেনিনজেস আবার চলে যাবে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে এবং মেনিনজাইটিস করতে পারে। এবং মেইনলি প্যাথোজেনেসিসের কারণ যেটা সেটা হচ্ছে অ্যান্টিফ্যাগোসাইটিক ক্যাপসুল যদি থাকে তাহলে সেটা ফ্যাগোসাইটোসিস করতে পারবে না, ভিরুলেন্সটা বাড়াই দিবে, এবং এরা যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এদের এন্ডোটক্সিন বা লাইপোপলিস্যাকারাইড থাকবে, কোনো এক্সোটক্সিন এখানে প্রোডাকশন হয় না, এটা একটু মনে রাখতে পারো। এবং মেনিনজাইটিস মেইনলি ক্যাপসুলেটেড স্ট্রেইন দ্বারাই হয়, এবং টাইপ বি যেটা হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, সেটা দ্বারাই 95% ক্ষেত্রে হয়, এবং নন ক্যাপসুলেটেড টাইপগুলো মেইনলি অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস, নিউমোনিয়ার মতো লোকালাইজড যে ইনফেকশন সেগুলো করে, এবং এরা সাধারণত 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের, এই কথাটা একটু সহজে মনে রাখতে পারো, আমি বলছি 1 থেকে 5 বছর, বাট এখানে মনে রাখতে পারো 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের মেইনলি এফেক্ট করে, এবং 6 মাস থেকে 1 বছরের সব থেকে বেশি এফেক্ট করে, ঠিক আছে? এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা হয় যে ইয়াং চিলড্রেনরা কেন মেনিনজাইটিস বেশি ডেভেলপ করে, এর পেছনে কারণ হচ্ছে যে ম্যাটার্নাল যে IgG, এটা তো মানে বাচ্চা থেকে মা থেকে বাচ্চাতে কিসের মাধ্যমে যাইতো? প্লাসেন্টার মাধ্যমে এটা ট্রান্সমিটেড হইতো, বাট যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে ফেলছে তখন তার IgG এনাফ থাকতেছে না বাচ্চাটার বডিতে, সো তখন যেটা হয় যে তখন বাচ্চার বডিতে IgG এর অভাব আছে, এবং দেখা যায় যে বাচ্চা সাফিসিয়েন্ট অ্যান্টিবডি তৈরি করতে পারে না এই যে এই ব্যাকটেরিয়ার যে পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে, ক্যাপসুলার যে অ্যান্টিজেন থাকে এগুলোর বিরুদ্ধে, যতক্ষণ পর্যন্ত না এদের বয়স 2 বছর হয়। তো এই জন্যই দেখা যায় 6 মাস থেকে 1 বছর বা এই টাইমটাতে বেশি কম বয়সে বেশি মেনিনজাইটিস হওয়ার চান্স থাকে। এবং কেন এটাকে হিমোফাইলাস বলা হয় মনে রাখবে, হিমোফাইলাস মানে হচ্ছে ব্লাড লাভিং, হিমো মানে ব্লাড এবং ফাইলাস মানে হচ্ছে লাভিং, মানে ফিলিয়া মানে তো হচ্ছে অ্যাট্রাকশন বা লাভিং একটা বিষয়। এবং দেখা যায় যে এটা কিন্তু অনেক পিলিওমরফিজম থাকে, এদের স্ট্রাকচার অনেক ভ্যারিয়েশন থাকে এই ব্যাকটেরিয়াগুলার, এবং এদের সার্ভাইভালের জন্য ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 5 লাগে। তো এই বিষয়গুলোর কারণে হিমোফাইলাসের কারণ যেটা বলতে বোঝানো হয়েছে যে দেখো ফ্যাক্টর 10 যেটা, এটা কি হেমিন বা হিম, তো এটার জন্য কি এটা ব্লাড থেকেই তো আসে, ব্লাড থেকেই আসে, সো ওই হিসেবে আর কি বলা হয় যে আচ্ছা এটা ব্লাড লাভিং, ওরকম একটা বিষয় আর কি। আচ্ছা, এখন আসলে যে দিস টু কম্পোনেন্টস কিন্তু গ্রোথের জন্য অবশ্যই দরকার ল্যাবরেটরি মিডিয়াতে, যদি আমরা গ্রো করতে চাই। ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা কীভাবে করবো? আমরা যদি ব্যাকটেরিয়া হয়ে যায় তাহলে ব্লাড, তারপরে CSF মেনিনজাইটিসের ক্ষেত্রে, তারপরে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের যে ইনফেকশনগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, সেক্ষেত্রে ন্যাজোফ্যারিঞ্জিয়াল সোয়াব বা পাস নিতে পারি যদি পাস ফরমেশন হয়। এবং এই স্পেসিমেনগুলো নিয়ে আমরা গ্রাম স্টেন করবো, এবং গ্রাম স্টেন করলে গ্রাম নেগেটিভ কক্কোব্যাসিলাই পাবো। এবং আইসোলেশন এবং আইডেন্টিফিকেশন যদি করি কালচারে, সাধারণত চকলেট আকার মিডিয়াতে করা হয়, কারণ হচ্ছে চকলেট আকার মিডিয়াতে আমরা জানি যে ফ্যাক্টর 10 যেটা, এটা ভালো পাওয়া যাবে, ফ্যাক্টর 10। সো এই ফ্যাক্টর 10টা যেহেতু ভালো পাওয়া যাবে হিমটা, তো এই জন্য চকলেট আকার মিডিয়াতে করা হয়। এবং 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেটা হয় যে নর্মালি ব্লাডকে যদি আমি 80 থেকে 90 বা 75 এরকম একটা তাপমাত্রায় হিট করি, তাহলে তো চকলেট আকার মিডিয়াটা ফর্মেশন হয় আসলে, এবং প্লিওমরফিক গ্রোথ পাওয়া যাইতে পারে। এবং কোয়ালাং রিয়াকশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা জানি কি এটা হচ্ছে ডেফিনিটিভ আইডেন্টিফিকেশন, কারণ এরা যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলোর আইডেন্টিফিকেশনের জন্য কোয়ালিং রিয়াকশন করা হয়। এটাতে আমরা কি করি, আমরা হচ্ছে এই কোয়ালিং রিয়াকশনে আমরা হলো অ্যান্টিসেরা বা একটা অ্যান্টিবডি আমরা অ্যাড করি। কিসের অ্যান্টিবডি? ক্যাপসুলের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি অ্যাড করি। তো তখন যেটা হয় যে ধরো এই যে ক্যাপসুলার ব্যাকটেরিয়াগুলো, তো এই ব্যাকটেরিয়াগুলো কি করে, সোয়েল করে যায়, ফুলে যায়। তো যখন ফুলে গেলে আমরা বুঝতে পারি যে আচ্ছা তাহলে পজিটিভ।
আমি যেহেতু এই অ্যান্টিবডিটা দিছি ক্যাপসুলার অ্যান্টিজেনের বিরুদ্ধে, তার মানে এটা হবে। সেইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি ডেফিনেটিভ একটা আইডেন্টিফিকেশনের জন্য। সেরোলজিক্যাল টেস্টের মধ্যে মানে টেস্টের মধ্যে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট পারে, কাউন্টার কারেন্ট ইমিউনো ইলেকট্রোফোরেসিস, অর্থাৎ ইমিউনো ইলেকট্রোফোরেসিস আর ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন। এই টেস্টগুলো আমরা যখন ইমিউনোলজি পড়ছিলাম, অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশন পড়ছিলাম, সেখানে আমি এক্সপ্লেনেশন করছি। এবং এনএ বেস টেকনিক বলতে বোঝানো হয়েছে নিউক্লিক অ্যাসিড বেস টেকনিক। এটাতে পলিমারেজ চেইন রিয়াকশন আছে, পিসিআর দিয়ে করা যায়। এবং ট্রিটমেন্ট বলতে মেনিনজাইটিসের জন্য হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা যদি মেনিনজাইটিস হয় অথবা আদার সিরিয়াস সিস্টেমিক ইনফেকশন হয়, তাহলে সেফট্রিয়াক্সোন অর্থাৎ সেফালোস্পোরিন এটা আমরা কিন্তু ইউজ করতে পারি, 3rd জেনারেশন অফ সেফালোস্পোরিন। এবং সাথে সাথে মনে রাখবা এই সকল কন্ডিশন স্পেশালি মেনিনজাইটিসের মতো, এবং এটা যদি টাইপ বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারা হয়, তাহলে সাথে সাথে আমাদের ট্রিটমেন্ট কিন্তু স্টার্ট করতে হবে। এটাকে আমরা বলি এমফিরিক্যাল থেরাপি। হ্যাঁ, কারণ এখানে অনেক সিভিয়ার কমপ্লিকেশন করতে পারে, যেমন ধরো সাবডুরাল অর্থাৎ ডুরামেটার নিচে ইম্পায়ামা ক্রিয়েট করতে পারে, এবং এটার চান্স অনেক হাই। ফলে এই সকল ক্ষেত্রে আমরা এমফিরিক্যাল থেরাপি শুরু করি, সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করি। এবং যদি ট্রিটমেন্ট প্রপারলি না করা হয়, তাহলে কিন্তু কেস ফ্যাটালিটি রেট 90%, অর্থাৎ যদি 10 জন সেটা দ্বারা ইনফেক্টেড হয়, তাহলে 9 জনই তার মধ্যে কিন্তু মারা যাবে। ব্যাপারটা এরকম আর কি, যে এত বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, এবং ভ্যাকসিনেশন তো আছে। এবং এই জন্য হচ্ছে ক্যাপসুলার পলিস্যাকারাইড এদের ক্যাপসুলার পলিস্যাকারাইডকে ইউজ করেই মেইনলি ভ্যাকসিন তৈরি করা হয়, এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এর বিরুদ্ধেই মেইনলি ভ্যাকসিন তৈরি করা হয়। এবং এই ভ্যাকসিনটা হচ্ছে আমরা কনজুগেট ভ্যাকসিন হিসেবে ইউজ করি, সেটা আমরা একটু পরে দেখব। তবে তার আগে আমি হিমোফাইলাস ডুক্রি নিয়ে একটু কথা বলে আসি। এরা গ্রাম নেগেটিভ রড বা কক্ষব্যাসিলাই আসলে, এবং এদেরও ফ্যাক্টর 10 লাগে, বাট এদের কিন্তু ফ্যাক্টর 5 লাগে না। ফ্যাক্টর 5 মানে এনএডি। হ্যাঁ, এনএডি এটা দরকার হয় না। এবং মনে রাখবা যে শ্যাঙ্ক্রয়েড, এরা কি ডিজিজ করে? শ্যাঙ্ক্রয়েড। তো শ্যাঙ্ক্রয়েড মানে হচ্ছে সফট শ্যাঙ্কার। আর ওই যে শ্যাঙ্কার যেটা সিফিলিস বা ট্রিপোনেমা প্যালিডাম দ্বারা হয়, ওটা মেনলি হার্ড থাকে কনসিস্টেন্সিতে, বাট এটা সফট থাকে এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, এবং এটা পেইনফুল আলসার থাকে। সো এখানে কি থাকে? খুব ইম্পর্টেন্ট, পেইন থাকে, এটা মনে রাখতেই হবে। এবং জেনিটেলিয়াকে মেনলি এফেক্ট করে, এবং ফিমেল জেনিটেলিয়াকেও করতে পারে, মেলকেও এফেক্ট করতে পারে। যেমন এখানে ধরো পেনিসে দেখানো হয়েছে যাচ্ছে এখানে আলসার আছে। এটা পেইনফুল হয় এবং শার্পলি ডিফাইন্ড, এবং আন্ডারমাইন্ড বর্ডার হয়। হ্যাঁ, মানে বর্ডারগুলা ভিতরে ঢুকে গেছে এরকম একটা অবস্থা। আচ্ছা, তারপর হচ্ছে ইরেগুলার এবং র্যাক্ট বর্ডার থাকতে পারে, অগোছালো, মানে ভালো করে বোঝা যাচ্ছে না, অ্যাব্রো থ্যাব্রো, এবং সফট বেস থাকে। এবং এই জন্য এটাকে আমরা সফট শ্যাঙ্কার বলি। তো কেন সফট শ্যাঙ্কার বলি? আচ্ছা, তোমরা আলসার তো পড়ছো, সার্জারি ওয়ার্ডে যারা গেছো, তোমরা তো আলসার পড়ছো, তোমরা জানো যে বর্ডার, মার্জিন, তারপর হচ্ছে বেস, এই বিষয়গুলো কিন্তু থাকে। তো এখানে যে বেসটা থাকে সেটা সফট থাকে, এবং যেহেতু আলসারের বেস সফট থাকে, তাই এটাকে সফট শ্যাঙ্কার বলা হয়। এবং এখানে যদি আমি টাচ করি, তাহলে মানে বেসটা কিন্তু মানে টাচ না, মানে বেসের ওখানে অনেক ব্লিডিং থাকে। হ্যাঁ, ইজিলি ওখানে ব্লিড করতে পারে যদি ট্রমাটাইজড হয় বা স্ক্রাপড হয়। এবং পাশাপাশি রিজনাল লিম্ফনোডগুলো ইনলার্জড হয় এবং পেইনফুল হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং ডিজুরিয়া থাকতে পারে, অর্থাৎ ইউরিনেশন করার সময়, প্রস্রাব করার সময় ব্যথা হচ্ছে, এবং ডিসপারনিয়া, সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় ব্যথা হচ্ছে, ফিমেলসে স্পেশালি। আচ্ছা, এটা আইডেন্টিফিকেশন হচ্ছে আমরা কি করি? আমরা হচ্ছে ফার্স্টে স্যাম্পল নিব আমরা আলসারের জায়গা থেকে অথবা পাস থেকে, কোনো একটা লিম্ফ নোড থেকে পাস ড্রেন করে, এবং গ্রাম স্টেইন করার পরে আমরা হচ্ছে গ্রাম নেগেটিভ কক্ষব্যাসিলাই পাবো, এবং আমরা এখানে প্লিওমরফিক গ্রোথ পাবো চকলেট আকার মিডিয়াতে। এবং সেখানে যদি আমরা 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10% কার্বন ডাইঅক্সাইড উপস্থিতিতে কালচার করি চকলেট আকার মিডিয়াতে, তাহলে কি এখানে যেহেতু আমাদের কি ফ্যাক্টর 10 ভালো থাকে চকলেট আকার মিডিয়াতে, হ্যাঁ, এই জন্য হচ্ছে চকলেট আকার মিডিয়াটা নেওয়া হয়েছে। এবং আমরা অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি হিমোফিলাস ডুক্রির কাউন্টার কারেন্ট ইমিউনোফ্লুরেসেন্স মেকানিজমের মাধ্যমে অ্যান্টিজেনটা, অর্থাৎ হিমোফিলাস ডাক্রির অ্যান্টিজেন। আচ্ছা, এরপরে আসা যাক যে পলিমার চেইন রিয়াকশনের মাধ্যমে করা যাইতে পারে, এবং মানে কোয়ালাং রিয়াকশনের মাধ্যমেও কিন্তু আমরা যে ক্যাপসুলার সোয়েলিং সেটা টেস্ট করতে পারি, কারণ আলটিমেটলি এরা ক্যাপসুলেটেড থাকে। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে? শ্যাঙ্ক্রয়েড দেখে আমরা মনে করতে পারি আচ্ছা এটা সিফিলিস হইতে পারে, টিপোনেমা প্যালিডাম দ্বারা, হার্পিস সিমপ্লেক্স ইনফেকশনও হইতে পারে, এবং লিম্ফোগ্রানুলোমা ভেনারিয়াম নামে একটা কন্ডিশন, এটাও হইতে পারে। সো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো মাথায় রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট হিসেবে কি দিই? ইন্টামাস্কুলার ইনজেকশন হিসেবে সেফট্রিয়াক্সোন 3rd জেনারেশন অফ সেফালোস্পোরিন দিই, ওরালি ট্রাইমিথোপ্রিম বা সালফোমেথোক্সাজল, যেটাকে আমরা কোট্রাইমক্সাজল বলি, এটা আমরা দিতে পারি এই অ্যান্টিবায়োটিকটা, এবং ওরাল এরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকও দেওয়া যেতে পারে। তো এইগুলো হচ্ছে ট্রিটমেন্ট শ্যাঙ্ক্রয়েডের জন্য। এবং এখন আমাদের জানতে হবে, আচ্ছা তাহলে শ্যাঙ্ক্রয়েড তো আমরা জানলাম, এটাকে আমরা সফট শ্যাঙ্কার বলি, তাহলে এটা হিমোফিলাস ডুক্রি দ্বারা হয় এবং এটা পেইনফুল হয়, এটাতে পাস থাকে, এটাতে কিন্তু পাস বের হয়, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এটা থেকে পাস বা এক্সুডেট বের হয়, এবং সেটার কালার গ্রে বা ইয়েলো কালারের হয়, প্রুলেন্ট টাইপের।
এবং এদের এজগুলো সফট থাকে বা এদের বেস সফট থাকে, ফলে এদের সফট শ্যাঙ্কার বলা হয়, এবং জেন্টিলিয়াকে মেনলি এফেক্ট করে। আর শ্যাঙ্কার যেটা, এটা টিপিনোমা প্যালিডাম দ্বারা হয়, এটা মেনলি পেইনলেস হয় এবং এরা নন এক্সুডেটিভ, এখান থেকে কোনো পাস বা মানে কোনো এক্সুডেট তেমন একটা বের হয় না। এদের হার্ট হয় খুবই শক্ত, ইনডিউরেটেড হয়, এবং এরা ফ্যারিংসকে এফেক্ট করতে পারে, জেন্টেলকে এফেক্ট করতে পারে। সো এটা, এবং আমি যদি ডিফেন্সটা আরেকটু ভালো করে দেখতে চাই, এরা প্রাইমারিলি শ্যাঙ্কার বলতে আমরা সিফিলিস বলি, মানে শ্যাঙ্কারের প্রাইমারি যে লেশনটা সেটাকে আমরা বলি সিফিলিস, এবং এটা হচ্ছে আলসারেটিভ একটা ইনফেকশন, এবং এটা পেইনলেস হয়, শ্যাঙ্কার ফার্ম হয়, রাউন্ড আলসার হয় এবং রেই স্টেজ থাকে। এখানে র্যাক্ট আলসার হয়, ইরেগুলার এবং পেইনফুল হয় মেনলি, এবং এরা মেনলি জেনিটাল, অ্যানাল, তারপরে ওরাল রিজনে ফ্যারিংসকে এফেক্ট করতে পারে, বাট এরা মেনলি জেনিটালকে এফেক্ট করে এবং আদার এরিয়াকে রিয়ারলি এফেক্ট করতে পারে, এবং এরা পেইনলেস হয়, পেইনফুল হয়, এবং এটাতে ইউজুয়ালি একটা সিঙ্গেল শ্যাঙ্কার হয়, বাট এখানে মাল্টিপল আলসার পাওয়া যেতে পারে। আচ্ছা, এটা মাইল্ড এবং রিজনাল লিম্ফ্যাডিনোপ্যাথি করে, লিম্ফ্যাডিনোপ্যাথি তেমন একটা করে না এবং নন টেন্ডার হয়, বাট এখানে যদি লিম্ফ্যাডিনোপ্যাথি করে, এরা কিন্তু সাধারণত দেখা যায় স্পেশালি ইঙ্গুইনাল লিম্ফ্যাডিনোপ্যাথি করে, এবং সেগুলোকে আমরা বুবোস বলি, বুবোস। তো এবং পাশাপাশি এগুলো পেইনফুল হয় লিম্ফ্যাডিনোপ্যাথি হইলেও। এরা হাইলি কন্টাজিয়াস, হ্যাঁ, ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে, স্কিন লেশনের মাধ্যমে ছড়াইতে পারে। তবে এরা হচ্ছে হাইলি কন্টাজিয়াস থ্রো সেক্সুয়াল কন্ট্যাক্ট। তার মানে কি, দেখো, এরা হচ্ছে হাইলি কন্টাজিয়াস থ্রো ডাইরেক্ট কন্ট্যাক্ট, বাট এটা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। পাশে একজন আছে আলসারে, সো আলসারে, আমার পাশে একজন আর আলসার আছে, সো আমার তার থেকে ছড়াবে, ব্যাপারটা এরকম না শ্যাঙ্ক্রয়েডের ক্ষেত্রে। হিলিং হচ্ছে এরা এমনিতেই সেরে যায় 3 থেকে 6 সপ্তাহের মধ্যে উইদাউট ট্রিটমেন্ট, বাট এরা অ্যান্টিবায়োটিক দিলে সারে, হ্যাঁ, ট্রিটমেন্ট না দিলে আরও খারাপ হইতে পারে অবস্থা, হিমোফাইলাস ডুক্রির ফলে যেটা হয়েছে। এবং অ্যাসোসিয়েটেড সিমটম বলতে এরা সাধারণত মানে ইনিশিয়ালি তেমন কিছু হয় না, বাট পরবর্তীতে সেকেন্ডারি সিফিলিস হইলে তখন হয়তো হইতে পারে, বাট এখানে কিন্তু পাশাপাশি মানে এই শ্যাঙ্ক্রয়েডের পাশাপাশি ফিভার, দুর্বলতা, লিম্ফ নোড ফুলে যায় এবং সেগুলো অনেক পেইনফুল হয়, এগুলো থাকতে পারে। এবং আমরা এখানে সিওলজিক্যাল টেস্টের মধ্যে যেমন ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরিতে মানে এই যে টেস্ট সেটা করতে পারি, বা আরপিআর নামে একটা টেস্ট আছে, আমরা যখন স্পাইরো কিটস বা সিফিলিস নিয়ে জানবো তখন এগুলো পড়বো। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি আমরা করতে পারি মানে লেশন থেকে। আর এখানে হচ্ছে মেনলি গ্রাম স্টেইন করা হয়, তারপরে কালচার করা হইতে পারে এক্সুডেট নিয়ে, এবং পিসিআরও করা যাইতে পারে হিমোফিলাস ডাক্রির। এবং এখানে অ্যাজিথ্রোমাইসিন, সেফট্রিয়াক্সন, এরিথ্রোমাইসিন এরকম অ্যান্টিবায়োটিক ইউজ করে, এবং সিফিলিসে মনে রাখবা পেনিসিলিন ইউজ করা হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যদি হচ্ছে স্যাটেলাইট ফিনোমেনন নিয়ে একটু কথা বলি, আমি বললাম যে হচ্ছে একটা ব্লাড আগার মিডিয়া, তো সেখানে তুমি একই সাথে ধরো এখানে মাঝে একটা স্ট্রিক রাখলা, কিসের স্ট্রিক বলতে এই জায়গায় হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াসের গ্রাম পজিটিভ কক্কাই, তো এই ব্যাকটেরিয়াটাকে তুমি এভাবে এখানে মাঝে ছড়াই দিছো, স্ট্রিকটা দিয়ে দিছো, এটাকে বলি ছড়াই দেওয়া ব্যাকটেরিয়াটাকে। তো এর ফলে এর আশেপাশে এটাতে তুমি হচ্ছে কি নিলা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার যে স্যাম্পল সেটা নিলা। তো সেটা নেওয়ার পরে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার যেহেতু গ্রোথের জন্য ফ্যাক্টর 5টা লাগে, হিমোফাইলাস ডুক্রির কিন্তু লাগে না, বাট ইনফ্লুয়েঞ্জার তো লাগে। তো এটা হচ্ছে ফ্যাক্টর 5কে রিলিজ করতে পারে স্টাফাইলোকক্কাস অরিয়াস, ফলে যেটা হবে যে এখান দিয়ে কিন্তু ভালো গ্রোথ হবে। তো এরা একটা স্যাটেলাইট প্যাটার্ন, আমরা কি জানি স্যাটেলাইট কি করে, ধরো মানে একটা জিনিসকে কেন্দ্র করে বা সার্কেল করে এভাবে রোটেট করে না, তো ঠিক একইভাবে এটার অ্যাপিয়ারেন্সটা এরকম হয় যে এই জায়গায় মাঝে আমার স্টাফাইলোকক্কাস অরিয়াস আছে, তো এটাকে রোটেট করে দেখা যাবে আশেপাশ দিয়ে অনেক বেশি কিন্তু হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা পাওয়া যাচ্ছে, বাট আস্তে আস্তে দূরে, মানে এটার দূরে বেশি পাওয়া যাবে না, সব এটার আশপাশ দিয়ে পাওয়া যাচ্ছে, কাছে কাছে পাওয়া যাচ্ছে। সো দূরে কিন্তু আমি তেমন একটা পাবো না। সো এটাই হচ্ছে কি আমাদের স্যাটেলাইট ফিনোমেনন। তো হিমোফাইলাস কনজুগেট যে ভ্যাকসিন সেটা কি, সেটা আমি আগেই বলে আসছি যে এখানে মেইনলি হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, যেটা এটার জন্য যে ভ্যাকসিনটা তৈরি করে সেটাতে আমরা কিছু কেরিয়ার প্রোটিন বা ডিপথেরিয়া টক্সয়েড এগুলো কিন্তু কনজুগেটেড করে দেই, কারণ দেখা যায় যে শুধুমাত্র ক্যাপসুল পলিস্যাকারাইড যদি আমি ভ্যাকসিন ইউজ করি সেগুলো প্রপারলি ইমিউনিটি বডিতে ক্রিয়েট করতে পারে না, এই জন্য সাথে ডিপথেরিয়ার টক্সয়েড বা নন টক্সিক যে ফর্মটা, এটা ডিজিজ করবে না কিন্তু, মানে ডিপথেরিয়া আমরা জানি ডিপথেরিয়া টক্সিন যেটা, এটা তো ডিপথেরিয়া ডিজিজ করে, কয়নি ব্যাকটেরিয়াম যে ডিপথেরিয়া টক্সিন রিলিজ করে সেটা কিন্তু ডিপথেরিয়া ডিজিজ করে, বাট ডিপথেরিয়ার টক্সয়েড ফর্মটা, অর্থাৎ টক্সিনকে আমি নিউট্রালাইজ করে টক্সয়েড বানাই, তো এই টক্সয়েড ফর্মটা অথবা আদার কোনো কেরিয়ার প্রোটিন দিয়ে আমি এটাকে অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করি, ফলে সেটা ভালো ইমিউনোজেনিক হয়, এবং এভাবে আমি ভ্যাকসিনটা কিন্তু দেখা যায় যে 90% পর্যন্ত কিন্তু মানে এফেক্টিভ হইতে পারে 6, 10, 14 উইকে বার্থের পরে, জন্মের পরে 6, 10, 14 সপ্তাহ বয়সে আমরা এই ভ্যাকসিনগুলো দিয়ে দিই 0.5 ml ইন্টারমাসকুলার রুটে দিয়ে দিই, এবং কোথায় দিই, মিড থায়ে অ্যান্টেরোল্যাটারাল এসপেক্ট এবং লেফট সাইডের ইউজুয়ালি আমরা দিই, লেফট সাইডের যে মিড থাই। আচ্ছা, সো এই জিনিসগুলোই ছিল। তো এখন ধরো তোমাকে যদি একটা কেস দেয়, তুমি তো সহজেই বলতে পারবা যে নেক রেজিডিটি আছে এবং 3 বছরের বাচ্চা, তার মানে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারাই হয়তো বা মেনিনজাইটিস হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু বলা লাগবে, এবং আমরা কালচার চকলেট আগার মিডিয়াতে করি, এবং সেই ব্লাড আগার মিডিয়াকে যদি আমরা 80 থেকে 90-তে হিট করি তাহলে তো চকলেট আগার মিডিয়া হবে।